হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 16 পেজ নাম্বার 231 ভিডিও পার্ট নাম্বার আজকে 18 করব। বৃত্তের পরিধি সার্কামফ্রান্সেস অফ সার্কেল। কোষে দেখি 16 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 9 দাগেরটা করেছি, আজকে আমরা 10 দাগেরটা করব। গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। বলেছে যে একটি মোটরের চাকার সাথে একটি মেশিনের চাকা কী করেছে, বেল্ট দিয়ে যুক্ত করেছে। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য, মানে সামনের টুকুর ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেমি এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 9.4.5। ওকে, অর্থাৎ পিছনের চাকার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে, প্রতি কথার অর্থ হচ্ছে এক সেকেন্ডে 27 বার ঘোরে, তবে মেশিনের চাকা ঘন্টায়, দেখো এটা একক আবার আছে, ঘন্টায় কতবার ঘুরবে হিসাব করে লিখি, মানে ঘন্টায় বের করতে হবে আমি। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে মোটরের চাকা একটা আর একটা হচ্ছে মেশিনের চাকা। ওকে, তাহলে দুটো চাকা আছে, তাহলে এমনি যদি আমরা এটা ধরে নাও মোটরের চাকা। ওকে, এর কেন্দ্র থেকে আমরা ব্যাসার্ধ নিই। ওকে, আর এখানে ধরে নেওয়া আছে মেশিনের চাকা। মেশিনের চাকাটা একটু বড় হবে, কেন কি তার যে ব্যাসের দৈর্ঘ্য আছে সেটা কিন্তু বড়, 94.5, আর মোটরের চাকার ব্যাস দেওয়া আছে সেটা হচ্ছে 14 সেমি। তাহলে এর ব্যাস অর্থাৎ টোটালটা দেওয়া আছে 14 সেমি। ওকে, আর এর যে ব্যাস দেওয়া আছে যেটা কেন্দ্র দিয়ে গেছে সেটা হচ্ছে 94.5, আর এটা ছিল 14 সেমি। ওকে, একটা কি করেছে, বেল্ট দিয়ে এই দুটো চাকাকে ধরে নাও এভাবে রেখেছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এটা মোটরের চাকা, তাহলে এখানে লিখে দিই এটা মোটর আর এটা হচ্ছে মেশিন। ওকে, এটা বোঝার সুবিধার্থে, এটাকে তো করতেই হবে তার কোনো মানে না। তাহলে আমরা প্রথমে যেহেতু মোটরের চাকা বলেছে তাহলে লিখব মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য, মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য বা ব্যাস, মোটরের চাকার ব্যাস কত, ব্যাস বা ব্যাসের দৈর্ঘ্য সেটা কত, 14 সেমি। ওকে, তাহলে এর ব্যাসার্ধ বের করি, তাহলে লিখব মোটরের চাকার ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি করে বের করতে হয়, ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ব্যাসার্ধ হবে। ওকে, এখানে ব্যাস নিচে 2, তাহলে ব্যাস কত, 14 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে কাটবো 7, তাহলে সেটা হচ্ছে 7 সেমি। ওকে, সেটা কি হয়ে যাবে আমার ব্যাসার্ধ। ওকে, তাহলে এর পরিধি কি পাবো, তাহলে মোটরের চাকা যেহেতু চাকাটা ঘুরবে, তাহলে কি এক পাক ঘোরা মানে সেটা পরিধি বরাবর ঘোরা, তাহলে লিখব মোটরের চাকার পরিধি, পরিধির সূত্র আমরা কি জানি, 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ। ওকে, এটা কিন্তু সূত্র, যে 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ। দেখো সূত্র কি, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা এখানে বসাবো যে 2, পাইয়ের ভ্যালু বসিয়ে দেবো, পাইয়ের ভ্যালু কত, 22/7, আর ব্যাসার্ধ জায়গায় কত বসাবো, সেটা বসাবো 7, এটা কি একক সেমি। ওকে, এখানে মনে রাখবো পাই এর ভ্যালু কিন্তু 22/7। ওকে, যেখানে পাই পাবো সেখানে 22/7 বসাবো। এই 7 কেটে দিই, তাহলে কত থাকছে, 22 গুণন 2 মানে সেটা কত, গুণ করলে 44 সেমি। ওকে, এটা হচ্ছে পরিধি, মানে একবার ঘুরতে তার কত সেমি লাগে, 44 সেমি লাগে। এবার এটা পরিধি পেয়ে গেলাম কত, 44 সেমি। এবার আমরা এর পরিধি বের করব, তাহলে ব্যাস দেওয়া আছে, ঠিক একইভাবে মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য একই রকমভাবে লিখবো আমরা, যেমনভাবে মোটরের চাকা লিখেছি, তাহলে ঠিকভাবে আমরা লিখবো মেশিনের চাকা, যে মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য
সেটা কত 94.5 সেমি। ওকে, তাহলে মেশিনের চাকার ব্যাসার্ধ কত পাবো? ঠিক একইভাবে ব্যাসকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ব্যাসার্ধ পাবো। তাহলে 94.5 ওকে বাই কত 2। ওকে, এখানে চলো আমরা দশমিকটা তুলে নিই। তাহলে 94.5 আর দশমিক নিব না, কেন কি দশমিকের জন্য 1 বসাবো আর একটা সংখ্যার জন্য একটা শূন্য, আর প্রথম থেকে 2 ছিল, তাহলে এইভাবে আমরা রাখি, এটা এত সেম। ওকে, ঠিক একইভাবে মেশিনের চাকার পরিধি বের করব। পরিধি কত আসবে? একই রকমভাবে 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ। তাহলে 2 পাইয়ের জায়গায় বসাবো 22/7, আর ব্যাসার্ধ কত আমাদের এখানে? এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 945/10 ইন্টু 2, একক নেব সেমি। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো 2 দিয়ে প্রথমে 10কে কাটতে পারি, সেটা কত আসবে? 5 দুগুণে 10, বা এই 2 2 কেটে দিতে পারতাম। চলো এই 2 দিয়ে আমরা 22কে কাটি, তাহলে 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 11 পেলাম। এই 5 দিয়ে এটাকে কাটি, তাহলে 5 ঘর নামাতে পড়লে 5 অক্ষে 5, 4 পরে থাকলো 44, তাহলে 5 40, আবার 4 পরে থাকলো 5 লং 45। 7 দিয়ে কাটাকাটি করি, 3 7 21 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 দুগুণে 14, আর 4 পরে থাকলো 49, 7 7 49। তাহলে আমরা ফাইনালি কি পেলাম? 11 পড়ে থাকলো, আর আমার পড়ে থাকলো কিন্তু 27। ওকে, এটা গুণ করে নিয়ে নিই, যে 11কে 27 দিয়ে গুণ করলে কত পাবো? 27কে 11 দিয়ে গুণ করে নিই, তাহলে এটা 7 2, আবার 7, আবার 2 যোগ করে নেব, 7 2 এ যোগ করলে 9, তাহলে 297 সেমি। ওকে, তাহলে এই পিছনের চাকা একবার ঘুরতে কত সময় লাগে? তার 297 সেমি যায়। ওকে, পিছনের চাকা যখন এটা ঘুরছে একবার, তাহলে এর ডিস্টেন্স যাচ্ছে 297। কেন বেশি যাচ্ছে? কারণ এই চাকাটা বড়, দেখো যেহেতু এর ব্যাসের দৈর্ঘ্য বড়, তাহলে চাকাটাও বড়, তাহলে সে বেশিবার ঘুরবে। আর ছোট চাকা কিন্তু দূরত্ব কম যাবে, একসাথে চললেও এর দূরত্ব কম, আর এর দূরত্ব কিন্তু বেশি, অনেকটা জায়গা জুড়ে একবারে পথ যাচ্ছে। ওকে, এবার তাহলে আমরা লিখব যে চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। এই সূত্রটা আমরা জানি, সেই সূত্রটাই লিখব, যে সুতরাং চাকা একবার ঘুরলে তার পরিধির ওকে সমান দূরত্ব কি করে? অতিক্রম করবে। ওকে, এই লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটা যে লিখলাম, এটা কোথা থেকে পেলাম? এটা দেখো 320 পেজে আছে এখানে, যে চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দৈর্ঘ্য অতিক্রম করবে। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এই লাইনটাই কিন্তু আমাদের জানতে হবে। এটা একটা অনেকটা সূত্র মতো, যে দেখো একটা চাকা সে যদি একবার ঘুরে, তাহলে তার পরিধি বরাবরই ঘুরলো, তাই না? ধার বরাবর মানেই তো সেটা পরিধিই বোঝায়। তাহলে যেহেতু প্রথমে মোটর আছে, তাহলে আমরা লিখব মোটরের চাকা একবার ঘুরে সে কত সেমি যায় দূরত্ব? 44 সেমি। তাহলে আমরা এই লাইনটা লিখব, যে মোটরের চাকা একবার ঘুরে যায়, ঘুরে 44 সেমি যায়, এইভাবে লিখলে হবে, ঘুরে যায় কত? 44 সেমি। 44 সেমি যায়, বা এখানে যায় লিখতে পারতাম। তাহলে মোটরের চাকা একবার ঘুরে 44 সেমি যায়, তাহলে মোটরের চাকাকে কতবার ঘুরতে হবে? এখানে দিয়েছে দেখো, মোটরের চাকা, এই যে দেখো বলছো মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে, প্রতি কথার অর্থ 1 সেকেন্ডে কতবার ঘুরছে? 27 বার। তাহলে একবার ঘুরে 44 সেমি,
তাহলে এরকম মোটরের চাকা যদি 27 বার ঘোরে তাহলে কম দূরত্ব যাবে কি বেশি দূরত্ব যাবে? একের থেকে যেহেতু 27 বেশি, তাহলে বেশি হলে কিন্তু এই সংখ্যাটা সরাসরি গুণ হয়ে যাবে কার সাথে? 44-এর সাথে। ওকে, তাহলে 27 ইন্টু কত? 44, এত সেমি। এটা আমরা কাটাকাটি করছি না, এটা থাকে না, এটা অ্যান্সার কিন্তু এটা বের করতে বলেনি, আমাদের বের করতে বলেছে পরের টুকু। দেখ বলছে মেশিনের চাকা, অর্থাৎ এই চাকার কথা বলেছে। মেশিনের চাকা ঘন্টায় কত বার ঘুরবে, মানে আমাদের কত বার সেটা বের করতে হবে। ওকে, তাহলে এই সেমিটা আমরা কাজে লাগাবো। ওকে, তাহলে আমরা লিখব যে মেশিনের চাকা অর্থাৎ এই যে 297 সেমি সে কতবার ঘোরে? সে কিন্তু একবার ঘুরে কত যায়? 297 সেন্টিমিটার। তাহলে আমরা সেই কথাটাকে ঘুরিয়ে লিখব যে মেশিনের চাকা কতবার ঘোরে? একবার ঘোরে। ওকে, মেশিনের চাকা না, এক পাক ঘোরে, কিন্তু ঘুরে কত সেমি যায়? 297 সেমি। তাহলে এটাকে ঘুরিয়ে লিখলে এভাবে, মেশিনের চাকা 297 সেমি যায় একবার, যেহেতু আমাকে বারটা বের করতে হবে। ওকে, ভাষাটা নিজের মতো করে লিখবে তোমরা। তাহলে মেশিনের চাকা 297 সেমি যায় একবার ঘুরে। একবার ঘুরলে বা ঘুরলে লিখি। ওকে, দেখো এই লাইনটা কোথা থেকে পেলাম আরেকবার দেখে দিচ্ছি, যে 297 কি পরিধি পেয়েছি, তাহলে সে একবার ঘুরে 297 সেমি গেল, কিন্তু আমাকে তো বারটা বের করতে হবে, তাহলে এই কথাটাকে উল্টোভাবে লিখব যে 297 সেমি যায় সে একবার ঘুরে। ওকে, তাহলে এরকম সামনের চাকায় কতবার ঘুরতে হচ্ছে দেখো, মানে কত সেমি ঘুরতে হচ্ছে সামনের চাকাকে? 44 ইন্টু 27, তাহলে এই 297 নিচে আমরা এটা লিখব। তার আগে আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করব, যে মেশিনের চাকা যদি একবার ঘোরে 297, মেশিনের চাকা যদি 1 সেমি ঘোরে, 1 সেমি যায়, তাহলে সে কিন্তু কম বার ঘুরবে। কেন? 1 সেমি যেতে হচ্ছে, তাহলে এটার থেকে 1 যেহেতু ছোট, তাহলে ছোট থাকলে এই 297 নিচে আসবে ঐকিক নিয়মের পদ্ধতি, আর উপরে 1 থাকবে, এত বার ঘুরবে। ওকে, এবার দেখো কত সেমি, এই যে সামনের চাকা নেব, তাহলে এখানে ঠিক একইভাবে মেশিনের চাকা কত? 44 ইন্টু 27, 44 ইন্টু 27 সেমি যায়। এবার কিন্তু বেশি যাবে, 1 থেকে যেহেতু এদের গুণফলটা বড় হবে, তাহলে এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে কার সাথে? এই সংখ্যাটার সাথে। 297 এর সাথে গুণ হয়ে যাবে 44 ইন্টু 27, অর্থাৎ উপরে হবে। আমরা একবারে উপরে লিখতে পারি, নতুবা গুণ দিয়ে এভাবে লেখা যায়, এতবার ঘুরবে। ওকে, এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো এটাকে আমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারি। 3 লং কত? 27, 3 দিয়ে কাটাকাটি করো, 3 লং 27, 28, 29, 2 পরে থাকলে আবার 87 হলো, আবার 3 লং 27, 9 দিয়ে কাটাকাটি করি, 9, 11, 99 বা 9 অক্ষ 9 দিয়েও আমরা বলতে পারি। 11 দিয়ে কাটি, 4, 11 কত? 44 বার। তাহলে কতবার ঘুরলো? এটা জাস্ট আমরা 4 বারই পেলাম, যে 4 বার ঘুরবে। ওকে, মেশিনের চাকা কতবার ঘুরবে? 4 বার ঘুরবে। এবার দেখো এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, যে এখানে বলেছে যে প্রতি সেকেন্ডে মোটরের চাকা প্রতি সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে ঘোরে কতবার? 27 বার। মানে এটা 1 সেকেন্ডে ঘুরছে 27 বার। সেখানে মেশিনের চাকা কিন্তু 1 সেকেন্ডে 27 বার ঘুরবে না, সে কতবার ঘুরবে? শুধু 4 বার ঘুরবে। কেন? যেহেতু চাকাটা বড়, তাহলে তার ঘোরার মানে সে কি অল্প বার ঘুরেই এর দূরত্ব বরাবর যাবে, তাহলে এ শুধু 4 বার কিন্তু ঘুরবে। আর একে কতবার ঘুরতে হচ্ছে? 27 বার ঘুরতে হচ্ছে। ছোট চাকা বেশি বার ঘুরতে হবে, এর সাথে যদি দূরত্ব একই পথ যেতে হয়। ওকে, তাহলে আমরা এভাবে লিখব, যেহেতু এটা বেল্ট দিয়ে বেঁধে রেখেছে, তাহলে এ যদি ঘোরে তাহলে এও ঘুরবে। যেমন আমাদের সাইকেল, যদি সামনের চাকা ঘোরে তাহলে পিছনের চাকাও ঘুরবে, তাহলে তো সাইকেলটা চলবে। ওকে, তাহলে আমরা এভাবে লিখব যে মোটরের চাকা
মোটরের চাকা প্রতি সেকেন্ডে, প্রতি কথার অর্থ কি এক, তাহলে আমরা লিখব মোটরের চাকা 1 সেকেন্ডে, এক কথা থেকে পেলাম প্রতি থেকে, কিন্তু 1 সেকেন্ডে, ওকে, মোটরের চাকা 1 সেকেন্ডে কতবার ঘোরে? 27 বার ঘোরে, 27 বার ঘোরে, ওকে, বা ঘুরে, যেটাই লিখি না কেন, ইকুয়াল টু, তাহলে মোটরের চাকা যদি ঘুরে তার সাথে যেহেতু বেল্ট লাগিয়েছি, তাহলে মেশিনের চাকাও ঘুরবে। মেশিনের চাকা কতবার ঘুরতে হচ্ছে? জাস্ট 4 বার ঘুরতে হচ্ছে, তাহলে লিখবো আমরা মেশিনের চাকা, মেশিনের চাকা 1 সেকেন্ডে, সময়টা তো একই নিতে হবে ওদের, 1 সেকেন্ডে কতবার ঘুরছে? সে 4 বার ঘোরে, 4 বার ঘোরে, ওকে, বোঝা গেল নিশ্চয়ই এই লাইনটা। এবার যেহেতু ঘন্টায় বের করতে বলেছে, দেখো বলছে ঘন্টায় কতবার ঘোরে, এটা তো সেকেন্ডে বের হলো, তাহলে ঘন্টায় কি করে বের করব? দেখো ঘন্টায় বের করতে গেলে একটা সূত্র, আমাদের সময়ের একটু নিয়ম জানতে হবে, যে দেখো যে 1 ঘন্টা কত সেকেন্ডে, যেহেতু সেকেন্ডে অঙ্কটা আছে, তাহলে 1 ঘন্টা কত সেকেন্ডে হয়? 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা, এটা তো মিনিট হলো, আবার 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে দুটো 60 হবে, তাই না? দেখো এই 60কে যদি বাদ দিই, তাহলে 60 মিনিট কি লিখতাম? 60 মিনিটে 1 ঘন্টা, কিন্তু আমি তো মিনিটে চাচ্ছি না, আমি সেকেন্ডে চাচ্ছি, তাহলে আরেকটা 60 গুণ হবে, তাহলে গুণ করলে কত হবে? 6 6 3600 সেকেন্ডে, 3600 সেকেন্ডে সমান সমান 1 ঘন্টা। বোঝা গেল? তাহলে যখন ঘন্টাকে আমরা সেকেন্ডে নিয়ে আসবো, বা সেকেন্ডকে যখন ঘন্টায় লিখবো, তাহলে তখন 3600 সেকেন্ডে 1 ঘন্টা লিখতে হয়, তাই এটা কিন্তু মনে রাখবো। তাহলে আমরা এবার যেহেতু ঘন্টায় বের করব, তাহলে আমরা এখানে কি লিখব? যে 1 সেকেন্ডের জায়গায় আমরা লিখব যে মোটরের চাকা, এটা সেকেন্ডে আছে, তাহলে আমাকে এককটাও সেকেন্ডেই রাখতে হবে, তাহলে 3600, বা দুটো 60 নিয়েও কিন্তু আমরা করতে পারি, 60 × 60 নতুবা 3600, 3600 সেকেন্ডে, ওকে, না যেহেতু মেশিনের চাকা বের করতে বলেছে, তাহলে মোটরের চাকা বের করব না, আমরা মেশিনের চাকার কাছে চলে আসবো, ওকে। তো চলো এই লাইনটা আরেকবার লিখি, মেশিনের চাকা 1 সেকেন্ডে যায় 4 বার, তাহলে লিখি সুতরাং মেশিনের চাকা, মেশিনের চাকা 1 সেকেন্ডে ঘোরে 4 বার, ওকে, এটা তোমাদের ভাষায় লিখবে। তো মেশিনের চাকা দেখলাম আমরা কত 3600 সেকেন্ডে ঘোরে, বেশি ঘুরবে, 1-এর থেকে যেহেতু 3600 বড়, তাহলে 4-এর সাথে আমরা কি করব? 3600 গুণ করে দেবো, এতবার, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে এখানে আমরা 36-এর সাথে শুধু 4 গুণ করে নিই, 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 3 4 12, 13 14, তাহলে কত? 144, তাহলে এখানে আমরা লিখব 1 4 4, আর দুটো শূন্য এখানে লাগিয়ে দেবো, এতবার ঘুরতে হবে, ওকে। তাহলে কত? 14400 বার ঘুরবে, সেটা কি? মেশিনের চাকা, ওকে। তাহলে এখানে অ্যান্সার আমরা লিখবো, যেহেতু ঘন্টায় বের করতে বলেছে, 3600 সেকেন্ড মানেই তো কি সেটা 1 ঘন্টা, ওকে। আর এখানে 1 ঘন্টা বলে দেয়নি, ঘন্টায় বলেছে, ঘন্টায় মানে এখানে বুঝে নিতে হবে এখানে 1 ঘন্টা, তাহলে আমরা লিখবো মেশিনের চাকা 1 ঘন্টায় ঘোরে, মেশিনের চাকা ঘন্টায় ঘোরে, ঘন্টায় বলতে এখানে 1 ঘন্টায় বোঝায়, মেশিনের চাকা ঘন্টায় ঘোরে কতবার? 14400 বার, ওকে। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে। তাহলে একটা মোটরের চাকা আর একটা তার পিছনে লাগানো আছে ওয়েল্ড দিয়ে মেশিনের চাকা, তো এখানে মেশিনের চাকার ব্যাস যেহেতু বেশি, তাহলে চাকাটাও অবশ্যই বড়ই হবে, আর মোটরের চাকার যেহেতু ব্যাসটা কম, তাহলে তার চাকাটাও ছোট হবে। এবার দুজনেরই পরিধি বের করব, আমরা জানি যে চাকা একবার ঘোরা মানে সেটা কি পরিধি বরাবর ঘোরে, ওকে। তো আমরা তার পরিধি বের করব,
তাহলে প্রথম যে মোটরের চাকা ছিল সে 44 সেমি একবার ঘুরে গেল, আর মেশিনের চাকা গেল 297 বার একবার ঘুরে। তাহলে সেটাকে ঘুরিয়ে লিখব যে 297 সেমি যায় সে একবার ঘুরে। আর তাহলে মোটরের চাকা কত ছিল, সেটা হচ্ছে 11 × 27 না 44 × 27 এতবার ঘুরে সে এত সেমি ঘুরে সে কতবার যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে দেখলাম শুধু 4 বার শুধু মেশিনের চাকাকে ঘুরতে হলো। ওকে, যেহেতু এবার ঘন্টায় বের করতে বলেছে, এটা তো সেকেন্ডে পেলাম আমরা অ্যান্সারটা, তো সেকেন্ডে তো চাইনি, আমাদের ঘন্টায় চেয়েছে। তাহলে আমরা 3600 সেকেন্ডে, আমরা জানি 3600 সেকেন্ডে 1 ঘন্টা, তাহলে সেটা আমরা এখানে সেই সূত্র ধরে আসবো। ওকে, তাহলে মেশিনের চাকা ঘন্টায় ঘুরছে 14400 বার। ওকে, যদি এই লাইনটা বুঝতে পারছো না তাহলে আর একটু বুঝিয়ে দিই যে 1 ঘন্টা কত মিনিটে হয় আগে ভাবি। আমরা জানি 1 ঘন্টা 60 মিনিট। ওকে, এবার আমি একক মিনিট আর চাচ্ছি না, আমরা চাচ্ছি সেকেন্ড। আবার কত সেকেন্ডে 1 মিনিট হয়, 60 সেকেন্ডে। আরেকটা 60 গুণ করে দিলে কিন্তু তখন আর একক মিনিট থাকলো না, সেটা কি হয়ে গেল, সেকেন্ড। এবার এভাবেও রাখতে পারি, নতুবা 6-এর সাথে 6 গুণ করে নিই, কত হবে 36, 2 শূন্য, 3600 সেকেন্ড। ওকে, তাহলে আমরা এভাবে বলতে পারি যে 1 ঘন্টা সমান সমান কত হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে যেখানে আমরা 1 সেকেন্ড বের করেছি তার জায়গায় আমরা বসাবো 3600 সেকেন্ডে সে কতবার ঘুরছে। একটু ক্রিটিক্যাল আছে, কিন্তু ভিডিওটা পজ করে বারবার ওকে দেখতে হবে, যে জায়গাটা বুঝতে পারছো না, বা 2-3 বার যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু ঠিক বুঝতে পারবে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 19-এ ম্যাথ নং 11 করব।